এটা সমান সমান করো, এটা সমান সমান করো। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না মানে এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. فيشت করে দেন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا صلى الله عليه وعلى اللهم صل على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক দামি, অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি জিকিরের মজলিসকে সবসময় ধুলাই কারখানা বলি। জিকিরের মজলিস এক ধুলাই কারখানা। দুনিয়ার ধুলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, সাফ করা হয়, আর আখিরাতের ধুলাই কারখানায় গুনাহ সাফ করা হয়, গুনাহ পরিষ্কার করা হয়। এই জিকিরের মজলিস এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, তোরা সাক্ষী থাক, গোটা মজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। ভাই পিছনে কোনো মাইক আছে নাকি আমার দিকে ফিরানো? দেখেন তো, মাইক আছে পিছনে, দেখেন তো একটা মাইক ফিরানো আছে মনে হয়। এই পিছনের মাইকগুলি বন্ধ করে দেন, যেগুলি আমার দিকে ফিরানো। পিছনে থেকে যে মাইকগুলি সব বন্ধ করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন কোন সম্প্রদায় মাওলার মহব্বতে জিকিরের মজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দেবে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ মাফ করে দিয়েছে। শুধু গুনাহ আল্লাহ মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, মিজানের অর্ধেক নেকি পূর্ণ হয়ে গেছে। বুখারীর শেষ রওয়ায়াত। বুখারী, মোবাইল করে একেবারে বন্ধ করে দেন, সবাই সাইলেন্ট করে দেন, দুই দিকে একসময় কলম নেওয়া যায় না, একেবারে সাইলেন্ট করে দেন, ফায়দা হবে। আর সাউন্ড বক্স বাড়ায় দেন, সাউন্ড বক্স বাড়ায় দেন, মাইক না, শুধু সাউন্ড বক্স, বাস এইভাবে রাখেন। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ পাক এত বেশি মহব্বত করেন, আপনি নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলা খুশি হয়ে রহমত নাযিল করে 10 বার। قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে? জবানে খুবই হালকা। মূর্খ, শিক্ষিত, আরব, গায়রা আরব, পুরুষ মহিলা, ছোট বড় সবাই উচ্চারণ করতে পারে, কষ্ট হয় না, জবানে খুবই হালকা। কিন্তু কিয়ামতের ময়দানে মিজানে খুবই ভারী, সকিলাতানে ফিল মিজান, খুবই ওজন, খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাস। ইমাম বুখারী তার কিতাব এই হাদিসের দ্বারাই শেষ করছেন, অথচ এই কিতাবের শুরুর থেকে শেষ পর্যন্ত বহুত হাদিস, বহুত বিষয়ের হাদিস নিয়ে এসেছেন, কিন্তু জিকিরের হাদিস দ্বারা শেষ করার কারণটা কি বুঝাতে পারিনি। নামাজের, যাকাতের, হজের, দানের,
জিহাদের কত হাদিস আছে, শেষ নাই। কিন্তু জিকিরের হাদিস দ্বারা শেষ করার কারণটা কি? ইমাম বুখারী ইঙ্গিত করতে চান, যার শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কিসের মাধ্যমে? হ্যাঁ, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এত সহজ না, এটা বলাও সহজ, শোনাও সহজ, কিন্তু আজরাইলের থাবার সময় জবান থেকে জিকির বের হওয়া খুবই কঠিন। কথাটা বুঝাতে পারি? আপনাকে উস্তাদ বলছে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাও, আপনি বললেন হ্যাঁ স্যার হতে চাই। স্বীকার করা সহজ, ওয়াদা নেওয়া সহজ, কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া এত সহজ না। এইমাত্র বয়ান করলাম খুবই সহজ, কিন্তু আজরাইলের থাবার সময় জবান থেকে জিকির বের হওয়া এইটা খুবই কুল্লু ইনাইনি ইয়াতারাশা বিমা ফি, যেই ভান্ডে যা থাকে কায়েদ করলে তাই, বুঝাতে পারিনি। কেরাসিন থাকলে বোতলের মধ্যে কেরাসিন, দুধ থাকলে মধু থাকলে, ঠিক যেই কলবের মধ্যে মাওলার জিকির থাকবে, আজরাইলের খাবার সময় তার কলব থেকে জিকিরই বের হবে। আপনি কি দেখেন নাই বাদাম ওয়ালা সাদের বাদাম বাদাম বাদাম, বাসের কন্ট্রাক্টর সারাদিন ঢাকা ঢাকা ঢাকা, ঘুমের ঘরেও ঢাকা, ঘুমের ঘরেও বাদাম বাদাম। ঠিক যার হায়াতের জিন্দেগিতে সবসময় জবানের মধ্যে মাওলা মাওলা মাওলা, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আজরাইল থাবার সময় তার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে। আল্লাহ পাকের শুকর, যারা হামেশা জিকির করে, এরকম হাজারো নজির আছে, এক দুইটা নয়, হাজারো হাজারো প্রমাণ আমাদের কাছে আছে। মৃত্যুর সময় তাদের জবান থেকে জিকির বের হয়ে গেছে। ইমাম বুখারী কেন নিয়ে আসছেন শেষের হাদিস জিকিরে? জিকির সবচেয়ে বড় আমল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হয়েছে, কোন আমল সবচেয়ে বড়? কোন আমল সবচেয়ে বড়? তিনি বললেন, তুমি কি দেখো নাই, কোরআন পড়ো নাই? করে পড়ছি তো। তাই কোরআনই তো বলছে আলা যিকরুল্লাহি আকবার, আলা যিকরুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়। এই জিকির আসলুদ্দিন উসুলুদ্দিন। কাজে আমরা জিকির ইহতিমাম করি, জিকির সবসময় করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে জিকির করার তৌফিক দান করেন। আমি যে আয়াতের তেলাওয়াত করছি, এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নাই, এলেমও নেই, উভয়ের অভাব। একেবারে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। সামিআনা ওয়া আতানা, শুনবো মানবো। শুনলেন মানলেন না, কোনো ফায়দা নেই। কি কথা ঠিক না? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা। আল্লাহ পাক সম্বোধন করছেন কাদেরকে? উস্তাদ সম্বোধন করছেন, হে আমার ছাত্ররা। যারা ছাত্র তারাই অন্তর্ভুক্ত, যারা ছাত্র না তারা বের হয়ে গেছে, বলার দরকার নেই। হে আমার ছাত্ররা, যারা ছাত্র না সব বাদ, শুধু সম্বোধনের মধ্যে থাকবে কারা? যারা ছাত্র। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক সম্বোধন করছেন কাদেরকে? কাফের বাদ, মুশরিক বাদ, মুনাফিক, ফাসিক, থাকবে শুধু মুমিন। আল্লাহ পাক সম্বোধনের মধ্যে থাকবে কারা? যাদের মধ্যে ঈমান আছে। আমার বয়ানে তাদেরকে ফায়দা দিবে যাদের মধ্যে ঈমান আছে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাল মুমিনিন, ওয়াযাক্কির, আপনি নসিহত করুন, ওয়াজ করুন, উপদেশ প্রদান করুন। নিশ্চয় ওয়াজ নসিহত মুমিনদেরকে ফায়দা দিবে। তাদেরকে আমার ঔষধ ওই রোগীর রোগ সারবে যে রোগীর মধ্যে জীবন আছে, রূহ আছে। আর যে রোগীর মধ্যে রূহ নাই, ড্রামে ড্রামে ঔষধ পান করালো সেই রোগীর রোগ সারবে না। ঠিক আমার বয়ান ওই ব্যক্তিকে ফায়দা দিবে যার মধ্যে কি আছে ভাই? জোরে বলেন। যার মধ্যে ঈমান নাই ফায়দা তো দিবেই না, বরং ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, রোগ আরো বাড়তে পারে।
সমস্যা আরো বাড়তে পারে। দেখেন, বিশ্বাস হলো সমস্ত কাজের মূল। বিশ্বাস হলো সমস্ত কাজের মূল হলো বিশ্বাস। বিশ্বাস আছে, কাজ আছে, বিশ্বাস নাই, কাজ নাই। ধরে নেন, আমি এক ব্যক্তি বললাম, ভাই এটা তোমার বাবা, তুমি শ্রদ্ধা করো। আমি বললাম কি এটা তোমার বাবা, তুমি শ্রদ্ধা করো। আপনার বিশ্বাস হয়নি আমার বাবা, শ্রদ্ধা করবেন? কেন করলেন না? প্রথম বিশ্বাস হবে, তারপর শ্রদ্ধা আসবে। শ্রদ্ধা পরে আগে বিশ্বাস। কথাটা বুঝাতে পারিনি। দেখেন, আপনার বন্ধু হঠাৎ পকেট থেকে একটা সাপ বের করছে আপনার সামনে। কি বের করছে? আপনি লাভ দিয়া দৌড়াইয়া পালাইয়া গেছেন, করে পালাইছেন, চিল্লান দিচ্ছেন ভয়ে। আর আপনার বন্ধু হাসতেছে। বন্ধু একই সাপ, একই সাপ, একজনে হাসতেছে আর একজন চিল্লান দিছে। সাপ, কথা বলেন না কেন? কিন্তু আমল, কাজ দুই ভাবে হলো কেন? দুই ধরনের কেন? খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন। আসলে আমাদের গলত কোন জায়গায়, সমস্যা কোন জায়গায়, এই সমস্যার জায়গা চিহ্নিত করার আগে। একই সাপ, একজনে চিল্লান দিছে, দৌড় দিচ্ছে, আর একজন হাসতেছে। এর কারণ হলো, যেই ব্যক্তি সাপ বের করছে সে জানে এটা নকল, এটা অরিজিনাল সাপ না। তার বিশ্বাস ছিল, কথা বলেন না, তার বিশ্বাস ছিল নকল। যে বের করছে তার বিশ্বাস কি ছিল? আর যে দেখছে তার বিশ্বাস কি ছিল? দেখেন, বিশ্বাসের কারণে দুইজনের কাজ, কথাটা বুঝতে পারি। যারা কোরআনকে মনে করে আল্লাহর কিতাব, তারা কোরআনের বাণী দেখার সাথে সাথে, কি কথা বলেন না কেন, যারা মনে করে আল্লাহর নবী, তাদের শ্রদ্ধা সম্মান অন্যরকমের ছিল। আর আবু জাহেল, উতবা, সায়বা, এদের অন্যরকম। একই মানুষ, একই নবী, একদল মানুষ, তার সঙ্গে কথা বলতেন না, মাথা অবনত রাখতেন, উচ্চস্বরে কথা বলতেন না, নবীর থুক ফালাইলে খায়া ফালাইতেন, নবীর ঘাম মুছিয়া গায়ে মাখতেন। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন সিংহা লাগাবার পরে যে রক্তগুলি মাটির মধ্যে পুঁতে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে আসছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস বললেন, পুঁতে দিছো? বলে হ্যাঁ পুঁতে দিছি। ওটা কোথায়? বলে আমি গিলে ফেলেছি, আমার পেটের মধ্যে রেখে দিয়েছি। বুঝাতে পারিনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হেরা বাইতুল গারে সুরের মধ্যে, গারে সুরের মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কোলের উপরে রেখে আরাম দিতেছিলেন, নবী আরাম করতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় দিয়ে সমস্ত গর্তগুলি, পাহাড়ের গর্তগুলি মেরে দিয়েছেন। একটা গর্ত মারার মতো কাপড় তার কাছে ছিল না। পায়ের গোড়ালু দিয়ে আটকায় রাখছে, ভিতর থেকে বিষাক্ত সাপ আঘাত করতেছে, কিন্তু পায়ের গোড়ালু সরায় না, বিষে চোখে থেকে পানি পড়তেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারার উপরে এক ফোঁটা পানি পড়ছে। নবী তাকায়া দেখলেন আবু বকরের চেহারা বিবর্ণ হয়ে গেছে, পানি পড়তেছে, পানি ঝরতেছে। আবু বকর কি হয়েছে? বলে ইয়া নবী আল্লাহ, আপনি আরাম করতেছেন না, সাপ আপনাকে আঘাত করে, এই জন্য গর্তের সমস্ত ফাঁকাগুলি মেরে দিয়েছি, কিন্তু একটা গর্ত মারার কাপড় আমার কাছে ছিল না, পায়ের গোড়ালু দিয়ে আটকায় রাখছে, কিন্তু ভিতর থেকে একটা সাপ আমাকে আঘাত করতেছে। তাহলে তুমি গর্তের থেকে পাও সরাও না কেন? বলি ইয়া নবী আল্লাহ, আমি নাড়া দিলে আপনার ঘুম ভেঙে যাবে। আমার হাজারো আবু বকরের চেয়ে আপনার এক সেকেন্ডের ঘুমের দাম অনেক বেশি। কি বুঝলেন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মুহূর্তের আরামের জন্য তাদের জীবনকে উৎসর্গ করছে, তাদের জীবনকে শেষ করছে। অথচ উতবা, সায়বা, আবু লাহাব আমার নবীকে কত কষ্ট দিয়েছেন, কারণটা একই মানুষ। বুঝাতে পারিনি। একদল জান্নাত জাহান্নামের কথা শুনলে কাঁদে, আর একদল কেন হাসে, কারণটা কি বুঝে না। সব ঈমান, বিশ্বাসের অভাব, সব বিশ্বাস, সব কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমান শব্দের অর্থ বিশ্বাস, কথাটা বুঝাতে পারিনি।
গাজীপুর জেলার এসপি সাহেব রাত্র 3টার সময় আপনার বাড়ির দরজায় নক করছে। যুবক, প্রচন্ড শীত, টক টক আওয়াজ, কে? আমি এসপি। যুবক লাফ দিয়ে উঠছে, দেখে আসলে এসপি সাহেব। এই পুকুরের মধ্যে 100 ডুব দাও, যদি 100 ডুব না দাও তোমাকে 1 বছর জেলে ঢুকাই দেব। কে বলছে? যুবককে ডুব দিবে পানির মধ্যে? কারণ প্রচন্ড ঠান্ডা, কনকনে শীত, কেন দিবে? কেন? কে বলছে? স্যার 100 না 200 ডুব দেবো, কিন্তু আমি জেলে থাকতে পারবো না। আমি 100 না 200 ডুব দেবো, কিন্তু জেলে থাকতে পারবো না। আচ্ছা দেখেন, এসপি সাহেবের হুকুমে যদি ফজরের সময় ঠান্ডা পানির মধ্যে 100 ডুব দিতে আপত্তি না থাকে, মাত্র 1 বছর জেলের ভয়ে, অথচ এসপি সাহেবের বাবারও ক্ষমতা নেই 1 বছর জেলে রাখা। এসপি সাহেব কেস দিতে পারে, কিন্তু জেলে থাকা এবং না থাকার দায়িত্ব জজ সাহেবের। আপনাকে জামিন দিতে পারে, কিন্তু তারপরও তার ক্ষমতা আছে। এর জন্য আপনি 100 না বেশি ডুব দিতে রাজি, কিন্তু জেলে থাকতে রাজি না। তো এখন তো নামাজ কাজা করলে 2 কোটি 1-2 দিন না, 2,88,00,000 বছর জেল। তারপরে নামাজ পড়েন না কেন? কারণটা কি আমাকে বলেন তো? কথা বলেন না কেন? আসলে বিশ্বাস নাই তো, আল্লাহকে মানে, কোরআন মানেন নাই তো। আপনার আসল জায়গায় ঘাটতি তো, আপনার সমস্যা আসলে ইমানের মধ্যে, গলত তো আসল জায়গায়। 2,88,00,000 বছর জাহান্নাম, অথচ জেলের মধ্যে খাইতেও দেয়, পড়তেও দেয়, ঘুমাইতেও দেয়, ফ্যানও আছে, সবই আছে বর্তমানে জেলখানায়, সবই আছে। ইচ্ছা অনুযায়ী শুধু চলা যায় না। এই জেলখানার ভয়ে যদি আপনি 100 বার 200 বার ঠান্ডা পানির মধ্যে ডুব দিতে আপত্তি না করেন, যদি আপনার বিশ্বাস এসপি সাহেব বলছে, এসপি সাহেবকে ভয় পেয়েছেন। আর আল্লাহ পাক যে এত ডাক দিয়ে বলে, ওয়ালা তাকশাউনা তাকশাউনি, মানুষকে ভয় করিস না, আমাকে ভয় কর। আল্লাহ পাক ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। তোমরা এমপি, মিনিস্টার, রাশিয়া, আমেরিকা, চীন, জাপান, কাউকে ভয় করিও না, আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? আসলে আমাদের ঈমান নাই মিয়া, বিশ্বাস করবেন না। যদি ঈমানের সাকনি দিয়ে এখন সাকি, অনেকের ঈমান নিচে পড়িয়া যাবে। বিশ্বাস হয়? একটু উদাহরণ দেই, দেখি, একটু দেখি, একটু পরীক্ষা করবো নাকি ভাই? কোরআন কার কিতাব? 30 পারা সব না কয়েক পারা? সব সূরা না কিছু সূরা? সব আয়াত না কিছু আয়াত? আচ্ছা, কেউ যদি বলে আমি সব আয়াত মানি, শুধু একটা ছোট্ট আয়াত মানতে পারি না। কয়টা আয়াত? ছোট্ট ছোট্ট একটা আয়াত আমার কাছে ভালো লাগে না। আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক, আমার ছেলের সাথে সাংঘর্ষিক, আমার মেয়ের সাথে সাংঘর্ষিক, আমার দলের সাথে সাংঘর্ষিক, আমার রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক, আমার ব্যবসার সাথে সাংঘর্ষিক, আমার আদর্শ নীতির সাথে সাংঘর্ষিক। সব মানি, কিন্তু ছোট্ট একটা আয়াত। কথা বলেন না কেন? ভালো লাগে, মানতে পারি। আমার ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই দেখি, আমি কিন্তু নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা আছে, রোজা রাখি, নফল, জিকির, আজকার, কোন জায়গায় কোনো ত্রুটি নেই। শুধু এই আয়াতটা এই জমানায় চলে না। কি আমার ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি পীর, শুধু এই আয়াতটা ভালো লাগে না। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। তা আল্লাহ পাক বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দেখ, আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, তোকে বানাইছে আমি, তোর বাবা, তোর 14 গোষ্ঠীর খালেক আমি, বাতাস তো আমারই, পানিও তো আমার, তোর হাত লাশ তো আমি সৃষ্টি করেছি, অন্য কেউ না। যেহেতু সব আমার,
কাজে আইনও চলবে আমার। কে বলছে? জোরে বলেন, কে বলছে? আমাদের না হুজুর, ডেমোক্রেসি চলবে, সোশ্যালিজম চলবে, ক্যাপিটালিজম চলবে, কমিউনিজম চলবে, সেকুলারিজম চলবে, এই সমস্ত বাদ-দাম তো হুজুর। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আরে বুঝাতে পারি নাই। এত মসজিদ, এত মাদ্রাসা, ইসলাম এত দুর্বল কেন? লক্ষ 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 মানুষ মাঠের মধ্যে, কিন্তু কেউ ভয় করে না কেন বলেন তো? একটার মধ্যে রুহু নাই মিয়া। লক্ষ লক্ষ মানুষ মাঠের মধ্যে, কেউ ভয় করে না কেন? সবগুলি মরা, একটার মধ্যে রুহু নাই, এর জন্য কেউ ভয় করে না। আজকে এত মুসলমান, এত মুমিন, আধা ঘন্টা পর 10 মিনিট পরে মসজিদে গেলে জায়গা পাওয়া যায় না। ইসলাম ইমান এত দুর্বল করে, ইসলাম এত দুর্বল কেন? এগুলো সবই মরা। খুব কঠিন মাসালা। ইমানকে মজবুত করো। দেখো, খুব ভালো মতো বুঝবা, বাবার কথা না মানলে বেয়াদব হয়। কি হয়? অস্বীকার করলে এউঠুনি বুঝেন না মিয়া। বাবাকে অস্বীকার করলে কি হয়? না মানলে কি হয়? বাবার কথা না মানলে বেয়াদব হয়, অস্বীকার করলে জারজ হয়, আল্লাহর কথা না মানলে ফাসেক হয়, যদি বলে লাগে না, মানতে পারি না, বেঈমান হয়। কেউ নামাজ পড়ে না, ফাসেক। রোজা রাখে না, জোরে বলেন, জিনা করে, যদি বলে জায়েজ, কথা বলে না। মদ পান করে, যদি বলে জায়েজ, মারাত্মক, খুব মারাত্মক। অস্বীকার করলে বেঈমান হয়, বাবাকে অস্বীকার করলে অবৈধ হয়, না মানলে বেয়াদব হয়। এই জন্য অস্বীকার করবেন না। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মানতে পারেন না, এটা আপনার ত্রুটি, আপনার দুর্বলতা, কিন্তু খবরদার অস্বীকার করিয়েন না। কিন্তু আমাদের দেশে বেঈমানরা এত বড় বেঈমান, নিজে তো মানেই না, কেউ মানুক তাও চায় না। ডবল বেঈমান, ডবল বেঈমান, সিঙ্গেল বেঈমান না, ডবল বেঈমান। নিজে তো মানিই না, কেউ মানুক, এইটাও মানুষ। এটা কোন বেঈমান? এটা ডবল বেঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভালোর মালিক কে? আল্লাহ। মন্দের মালিক কে? আল্লাহ। ওয়া খায়রিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ কার থেকে? আল্লাহ। আর চেয়ারম্যান সাহেব না হইলে খাইতেই পারতাম না, এই দল না আসলে শান্তি পাইতাম না। ইমানের অবস্থাটা কি? তোমার আর দুর্বল না ভাই, আর 12টা বাজে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তরজমা করতে, হে আমার পাগলেরা। ইমানদার কার পাগল? হে আমার পাগলেরা। আসলে ইমানদার কার পাগল? মস্তে আশেক, মস্তে মাসুদ, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে, জির মস্তে, শাইখে ধরা সারে মস্ত। দুনিয়ার সবই পাগল। কেউ টাকার পাগল, কেউ মালের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ বিবির পাগল, কেউ সুন্দরের পাগল, কেউ ড্যান্সের পাগল, কেউ যাত্রার পাগল, কেউ জুয়ার পাগল। আর একদল মানুষ আছে কার পাগল? দুনিয়ার পাগলের পাগলামি দুনিয়াতেই শেষ। দুনিয়ার পাগলের পাগলামি, কিন্তু মাওলার পাগলের পাগলামি দুনিয়াতেও চলে, কবরেও চলে, কিয়ামতেও চলবে। এই ভিন্ন এক পাগল। দুনিয়ার পাগলদের পাগলামি দুনিয়া পর্যন্ত শেষ হয়ে যায়, কিন্তু মাওলার পাগলদের পাগলামি এত পাগলামি শুরু হয়ে যাবে, যেই পাগলামি শুরু আছে আর কোনোদিন শেষ নাই। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, ও আমার পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ার পাগল হইয়া দুনিয়ার মধ্যে মত্ত হয়ে আছো। তুমি কি দেখো নাই দুনিয়ার কত পাগল? এই যে ফেরাউনের মতো পাগল, দুনিয়ার পাগল আজকে দুনিয়াতে নাই। নমরুদের মতো বড় দুনিয়ার পাগল আজকে দুনিয়ার মধ্যে নাই।
সাদ্দাদের মতো পাগল নাই, কারুন নাই, আবু জাহেল নাই, উতবা নাই, সাহেবা নাই, আবু লাহাব নাই, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকরী করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যাকে কার্যকরী করছে সেও নাই, যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে, যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও দুনিয়াতে নাই, যে রোগী ঔষধ সেবন করছে সেও নাই, নবী মুসাও নাই, ইব্রাহিমও নাই, ঈসাও নাই, আমার নবীও নাই, সাহাবারাও নাই, আল্লাহর ওলিরাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবাও নাই, দাদাও নাই, তোমার সাথীও তো অনেক আগেও বিদায় হয়ে গেছে, তুমি আমিও বিদায়ের পথে, কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তুমি চোখের কাছে প্রস্তর চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ও হাত, কত মদের পেয়ালা ধরছো, কত গাজার কলকি স্পর্শ করছো? ওরে হাত, কত জুয়া খেলছো, কত অন্যায় ভাবে খুন করছো, জুলুম করছো, কত মহিলার গায়ে অন্যায় ভাবে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছি আমার মাওলা মাফ করছে কি করে নাই? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। যদি হিসাব নিকাশ মিলে মাওলার কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যখন বলবে মান হাজার রজুল, ছিল ওই ব্যক্তিকে। যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলা ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে উঠবে, আল্লাহ পাক নিজের ডাকিয়া ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি, والرجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله، والرجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه، والرجل ذكر الله خاليا ففازت عيناه। যারা মাওলার জিকির করবে আর চোখের পানি বাইয়া বাইয়া পড়তে থাকবে, আমার মাওলাকে ডাক দিবে, আল্লাহ আল্লাহ, আমার মাওলা আমার মাওলা, আর দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়তে থাকবে। আমার মাওলা তাকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। মান শারবা লাম ইয়াজবা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া,
সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, হাসতে হাসতে পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পর আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ তুমি কবুল করিয়া না। কিন্তু আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, ও আমার জ্ঞানী বাবারা, ও আমার পর্দারে মা বোনেরা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইয়া ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর দলের সাথে ওর দলের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে ওর নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে, হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে, কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জ্বালাইয়া দেয়, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দানে এত মারাত্মক, এত কঠিন, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হয়ে যাবে। বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। নেতারা সব লাপাত্তা হয়ে যাবে। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বল, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আসি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বাবলার উম্মতের উপায় কি?